দেখা যায় যে অনেক সময় শীতকালের এই সমস্যাটাতে অনেক সময় সাইনাস ব্লক হয়ে যায় বা নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা, সেখান থেকে সাইনোসাইটিস, প্রচন্ড পেইন, মাথা ব্যথা কিছু হলেই আমরা দেখা যায় যে প্যারাসিটামল বা এই ধরনের ব্যথানাশক ওষুধগুলো খাচ্ছি। সেটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, অথবা আমাদের কি ডক্টরের কাছে শরণাপন্ন হওয়া উচিত কিনা? ধন্যবাদ ডক্টর মল্লি। আসলে এই সময়টাতে মানে সাইনোসাইটিসের প্রচুর রোগী কিন্তু আমরা পেয়ে থাকি, এবং দেখা যায় যে যারা অ্যাজমাতে ভুগছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড সাইনোসাইটিসও থাকে, কারণ মানে দুইটার সঙ্গে সম্পর্ক রয়েছে। আবার দেখা যায় যারা সাইনোসাইটিসে ভুগছে তারা ফুসফুসের ইনফেকশনে ভুগছে, এবং কাটারজিনার সিনড্রোমের বলে একটা ডিজিজ আছে, সাইনোসাইটিসও থাকবে, ফুসফুসের মানে অ্যাজমাও থাকবে। তো এই সময় আপনার যে স্টিমুলেশন আমরা বলি, যে স্টিমুলেশনটা খুব প্রয়োজন যাদের এই সমস্যা আছে, বিশেষ করে শীতকালে সকালে একবার স্টিমুলেশন নিলেন মেন্থল দিয়ে, আবার রাত্রে একবার নিয়ে নিলেন, তাহলে আপনার সাইনাসগুলো ক্লিয়ার থাকলো। নাক বন্ধ থাকলে দরকার স্টেরয়েড মিশ্রিত যেসব নেজাল স্প্রে আছে সেগুলো রিলেশনটা নিতে পারি। হ্যাঁ, সেটি। আর অনেকে যে অ্যান্টাজল বা রাইনোজল যে অনেক আমি একজন জানি, আমার বন্ধু বছরকে বছর নিচ্ছে, তার নেজাল স্টাফিনেস থাকে, কিন্তু আমরা এখন বলি যে এইসব ড্রপ বেটার মানে অ্যাভয়েড করাই ভালো, কারণ নেজাল ইপিথেলিয়ামগুলো আছে এগুলি আস্তে আস্তে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো সবচেয়ে ভালো হচ্ছে স্টিমুলেশন করা। আরেকটা ব্যাপার ডক্টর বলি যে হৃদরোগ এবং বক্ষব্যাধির সঙ্গে খুব সম্পর্ক রয়েছে। দুটো জিনিসে বুকের খাঁচার ভিতরে আছে, ফুসফুস এবং হৃৎপিণ্ড। এবং অনেক দিন ধরে যদি আপনি লাং ডিজিজে, ক্রনিক লাং ডিজিজে ভুগতে থাকেন, তাহলে একটি রোগী কিন্তু এক পর্যায়ে এসে যে মানে হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, এটাকে আমরা কর্পাল বলি। তো এই আবার দেখা যাচ্ছে অনেক হৃৎপিণ্ডের আক্রান্ত রোগীরাও দেখা যাচ্ছে ফুসফুসে পানি জমে গেছে, পালমোনারি এডিমা হয়ে গেছে। তো মানে একটার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। দুটো অঙ্গকেই ভালো রাখতে হবে, ফুসফুসকে যেমন ভালো রাখতে হবে, মানে ফুসফুস যাতে ইনট্যাক্ট থাকে, ভালো থাকে, সেজন্য ধূমপান দুটো অঙ্গকেই কিন্তু নষ্ট করছে, ফুসফুসকে নষ্ট করছে, হৃৎপিণ্ডকে নষ্ট করছে। সুতরাং ধূমপান একেবারে বন্ধ। আরেকটা হচ্ছে আপনি প্রশ্ন করেছেন এই শীতের কার্পেট, আমরা এই শীতকালে অনেকে দেখা যায় খুব কার্পেট ব্যবহার করে। কার্পেটের মধ্যে হয় কি যে খালি চোখে দেখা যায় না, অতি ক্ষুদ্র মাইট ডেভেলপ করে, হাউস ডাস্ট মাইট যেটা। সেজন্য বেটার কার্পেট অ্যাভয়েড করা। তবে খালি পায়ে না, মানে ফ্লোরের মধ্যে না পা রেখে স্যান্ডেল, বিভিন্ন সময় শীতকালীন স্যান্ডেল পাওয়া যায়, সেগুলো ঘরের মধ্যে ব্যবহার করবে, মানে মাইট ঘরে থাকতে পারবে না। এবং ঘর ঝাড়না দিয়ে মুছে ফেলতে হবে। আপনি কাজের মানুষকে দিয়ে ঘর মুছিয়ে ফেলবেন, এবং ঘর ঝাড় দেওয়ার সময় সেই অ্যাজমা রোগী কিন্তু সেই ঘরে থাকবে না, কারণ এই হাউস ডাস্ট মাইটগুলি ঢুকে তার ফুসফুসে শ্বাসনালীতে ঢুকে যাবে। যে ফুসফুসে হয়তো পুরনো ফাইব্রোসিস হয়ে রয়েছে বা ফুসফুসে নতুন ইনফেকশন হয়েছে, সেই জন্য হয়তো বাম দিক ব্যথা, বাম দিকে তো হার্টের পেইন তো বাম দিকে হয় না, সেন্ট্রাল চেস্ট পেইন হয়। তো একেবারে সবসময় 2-4 হবে এরকম কোনো কথা নেই। তো এখন তার এক্স রে করে দেখতে হবে তার ফুসফুসে কোনো সমস্যা হয়েছে কিনা। আমার মনে হচ্ছে ওনার কথা যেটা বুঝলাম, যে ফুসফুসে হয়তো পুরনো ইনফেকশন রয়েছে, ফাইব্রোসিস রয়েছে, বা পুরনো টিউবারকুলোসিস রয়েছে। অনেক টিবি রোগী আছে জানি না যে তার কোনো সময় তার টিবি হয়েছিল। এক্স রে করলে দেখা যায় যে অনেক ক্যালসিফাইড স্পট, অনেক ফাইব্রোটিক, পুরনো মানে ওল্ড ফাইব্রোটিক লিশন রয়েছে, সেগুলোর জন্য কন্টিনিউয়াসলি তার পেইন হচ্ছে। কিংবা ফুসফুসে পর্দায় পানি জমেছিল, পানি ভালো হয়ে গেছে, বা চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে গেছে, কনস্ট্যান্ট একটা পেইন কিন্তু সে ফিল করে, সেটা রাইট সাইডে হোক, লেফট সাইডে হোক। সুতরাং ইসিজি যেমন দেখতে হবে, ইকো দেখতে হবে, একটা এক্স রে করে দেখতে হবে। আর আমার মনে একটা ভালো চেস্ট এক্স রে অনেক ইনফরমেশন প্রোভাইড করে।